আসলে আমি সবসময় সবাইকে বলে থাকি সেটা হচ্ছে একটা মেথড আছে, মেথডটার নাম হচ্ছে গিয়ে যে 5P আমরা বলি। তো 5Pর ফার্স্টে, আর এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মেথডটা বলার আগে একটা জিনিস বলবো, যে এই মেথডটা হচ্ছে এরকম যে এই মেথডটা ফলো করে আপনি আপনার কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য হোক, বা যে কোনো একজনের সাথে কমিউনিকেশন করার জন্য হোক, সেল করার জন্য হোক, মার্কেটিং করার জন্য হোক। যেমন অনেকে এখানে কমেন্ট সেকশনে বা হচ্ছে গিয়ে যে আমাদের ইয়াতে জুমে চ্যাট বক্সে লিখছেন আপনি বিজনেস করছেন, কেউ বলছেন আপনি এই সেগমেন্টে কাজ করছেন, কেউ বলছেন আপনি আরেক সেগমেন্টে কাজ করছেন। যদি 5P টেকনিকটা আপনি ইউজ করতে পারেন এবং এটা যদি আপনি প্রপারলি বুঝেন, তাহলে আসলে আপনার জন্য যে কোনো জায়গায় যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা, যে কোনো একটা মানুষের কাছ থেকে কোনো কিছু আদায় করে নেওয়া, এটা আপনার জন্য অনেক 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 সহজ হবে। সো এই 5P এর ফার্স্টে কিটা বলছে, ফার্স্টের পি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আসলে প্রমিস। সো এই প্রমিস দিয়ে কি বোঝাচ্ছে, যে ফর এক্সাম্পল যে আপনি তাকে আনরিয়েলিস্টিক কোনো কিছু, আপনি তার কাছে হচ্ছে গিয়ে যে প্রমিস করতেছেন। সো আনরিয়েলিস্টিক কোনো কিছু কি হইতে পারে, ফর এক্সাম্পল ইট কুড বি যে আপনি তাকে বলতেছেন যে স্যার আপনি হচ্ছে গিয়ে যে এই পার্টিকুলার কথা কথা হচ্ছে গিয়ে যে আপনি হচ্ছে পার্টিকুলার এই কোর্সটা করেন, কোর্সটা করলে হচ্ছে গিয়ে যে আপনি বিল গেটস হয়ে যাবেন। যে আপনি হচ্ছে গিয়ে যে ধরেন এই যে আমাদের কিছু ফ্রিল্যান্সিং কিছু কোর্স আছে না এখন, ফেসবুকে অন্যান্য সব জায়গায় অনেকগুলো কোর্সই প্রচুর কাজে দেয় স্টুডেন্টদেরকে। কিছু কিছু কোর্স আছে যেটা দেখলে আপনি বুঝবেন যে কোর্সগুলোতে কমিউনিকেশন গুলো এমন ভাবে করে করা যে তারা হচ্ছে আপনাকে হুক করে রাখতেছে, যে আপনি এখান থেকে চোখ সরাইতে পারতেছেন না, আপনার মনে হচ্ছে যে এখনই আমি জিনিসটা কিনে ফেলি। ওইসব জায়গায় দেখবেন যে এই ধরনের ফ্রেমওয়ার্ক গুলো আসলে ইউজ করা হয়। প্রথম বিষয় হচ্ছে প্রমিস। প্রমিস দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে আপনার, হ্যাঁ আরেকটা পি আছে ওইটাও বলতেছি আমি। এখানে একজন লিখছে যে 4P, আরেকটা পি কোনটা হবে? ফার্স্ট পিটা হচ্ছে প্রমিস, যে আপনি আনরিয়েলিস্টিক কোনো ড্রিমের কথা বলছেন। সেকেন্ড যে পি সেটা হচ্ছে আপনি কোনো রিয়েলিস্টিক কোনো ড্রিমের কথা বলছেন, যে রিয়েলিস্টিক কোনো একটা অ্যাক্টিভিটি বা রিয়েলিস্টিক কোনো একটা কাজ, এটার কথা হচ্ছে আপনি বলছেন। এর পরবর্তীতে যে পিটা আছে সেটা হচ্ছে প্রুফ। প্রুফ দিয়ে যেটা বোঝাচ্ছে যে আপনি নাম্বার দিয়ে কোনো একটা কোনো কিছু প্রমাণ করে দিয়ে আসতেছেন। ঠিক আছে, ফার্স্টে আপনি আনরিয়েলিস্টিক কোনো কিছু বললেন, এরপর রিয়েলিস্টিক কোনো কিছু বলছেন, এরপর আপনি হচ্ছে কোনো কিছু প্রমাণ করে দিচ্ছেন, প্রুফ করতেছেন নাম্বার দিয়ে, যে এই যে আমরা এতগুলো নাম্বার অ্যাচিভ করেছি। যারা মার্কেটিং বা বিজনেস নিয়ে কাজ করছেন, কেউ একজন স্ক্রিনে প্রচুর দাগাদাগি করতেছে ছোট বাচ্চাদের মতো, হয়তো কোনো ছোট বেবি জয়েন করে ফেলছে। সো আচ্ছা, আমরা দাগাদাগি না করি তাহলে সবার জন্য সুবিধা হবে। যেটা বলছিলাম, যে প্রমিসের ফার্স্টে হচ্ছে আনরিয়েলিস্টিক কোন একটা ড্রিমের কথা বলছেন, যে আপনি এই জিনিসটা করেন আপনি আইনস্টাইনের মতো হয়ে যাবেন। তারপর ধরেন একটা পিকচার দিল, যে ধরেন আপনি একটা অডিটোরিয়ামে সবার সামনে দাঁড়ায় কথা বলছেন, তখন আপনার কাছে কেমন লাগবে যে আপনার কথা শুনে সবাই চিয়ার আপ করতেছে, সবাই বলতেছে যে আপনি খুব সুন্দর করে কথা বলছেন, আপনার কথা শুনে সবাই প্রশংসা করতেছে। সো ফার্স্ট একটা আনরিয়েলিস্টিক ড্রিম, তারপর হচ্ছে একটা রিয়েলিস্টিক কোন একটা ড্রিম, এরপর হচ্ছে কোন একটা প্রুফ যে আপনি এই কাজটা করলে আপনি 20% হচ্ছে আপনার ইমপ্রুভ করবে, এই কাজটা করলে আপনার হচ্ছে 10% ইমপ্রুভ করবে, কোন একটা স্পেসিফিক নাম্বার দিয়ে কোনো কিছু বলা। ঠিক আছে, তারপর হচ্ছে পিচ। পিচটা হচ্ছে খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে আপনার ফাইনাল পিচ। সেটা যে কোনো কিছুতে হইতে পারে, সেলস করার জন্য সেলস ক্লোজিং পিচ হইতে পারে, অন্য কোনো অ্যাক্টিভিটির জন্য ইট কুড বি আ ডিফারেন্ট পিচ অ্যাজ ওয়েল। আচ্ছা, লাস্টের যে 4P পরে একজন যে বলছে আরেকটা পি বাকি আছে, আরেকটা পি হচ্ছে পোস্ট মার্কেটিং। পোস্ট মার্কেটিং হচ্ছে ফলো আপ। যে কোনো ডিসকাশন বা যে কোনো মিটিং একদমই অসম্পূর্ণ থেকে যায় যদি সেখানে কোনো ফলো আপ না থাকে। দেয়ার হ্যাজ টু বি আ ফলো আপ। আপনি যদি কোনো কাস্টমারের সাথে কথা বলেন, দেয়ার হ্যাজ টু বি আ ফলো আপ। আপনাকে অবশ্যই ফলো আপ টাইম জেনে ফোন রাখতে হবে, যে আপনার সাথে স্যার আমি নেক্সট কবে কথা বলবো, নেক্সট কোন দিন কথা বলবো। দেয়ার হ্যাজ টু বি দেয়ার মাস্ট বি আ ফলো। প্রত্যেকটা জায়গায় একটা ফলো আপ টাইম থাকতে হয়, একটা ফলো আপ ডিসকাশন থাকতে হয়, একটা ফলো আপ মিটিং থাকতে হয়। আদারওয়াইজ ইটস নট, এটা থেকে আসলে খুব বেশি বেনিফিটেড হবে নাকি।